আমরা একটা অন্তর্বর্তীকালীন বোবা সরকারের পাল্লায় পড়েছি। ইউনূস সরকার এই জাতিকে এই ন্যূনতম দিক নির্দেশনা এবং লক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে। 1975 সালের 15ই আগস্ট সেই অত্যাচারী শাসকের পতন হয়। জিয়াউর রহমান হত্যার চক্রান্ত কিন্তু আন্তর্জাতিক ছিল। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। কাজে আজকের এই বাংলাদেশের যে ভূখণ্ড, এটা স্বাধীনতা কিন্তু আমরা তখন থেকে ভূখণ্ডের একটা অধিকার পেয়েছিলাম, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সুবিচারের আকাঙ্ক্ষা এবং অন্যান্য যাবতীয় আকাঙ্ক্ষা পশ্চিম পাকিস্তান যারা শাসক গোষ্ঠী ছিলেন তাদের হাতে ভুলণ্ঠিত হয়। আমরা আমাদের অধিকারের জন্য সংগ্রাম করি এবং সেই সংগ্রাম শুরু হয় 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু করি পাকিস্তান দখলদার বর্বর বাহিনীর বিরুদ্ধে এবং 30 লক্ষ মা বোনের শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড এবং স্বাধীন একটা জাতিসত্তা বাংলাদেশ প্রতিষ্ঠা করি। জাসদ নামে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে একটি নতুন দল, যারা তৎকালীন ছাত্রলীগের একটা বিপ্লবী অংশ ছিল। এই জাসদের কমপক্ষে 40,000 কর্মীকে তৎকালীন জাতীয় রক্ষী বাহিনী দ্বারা শেখ মুজিব হত্যা করেন এবং তাদেরকে দমন করেন। 1975 সালের 15ই আগস্ট সেই অত্যাচারী শাসকের পতন হয় এবং আমরা আরো একবার গণতন্ত্র পাওয়ার আশায় উদ্বেলিত হই, আশান্বিত হই। কিন্তু খুব অল্প সময়ের জন্য সেই গণতন্ত্রটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে দেশ নিজেকে গুছিয়ে নেওয়ার আগেই মাত্র 3.5 বছরের মাথায় তাকে হত্যা করা। এই জিয়াউর রহমান হত্যার চক্রান্ত কিন্তু আন্তর্জাতিক ছিল, কারণ তিনি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র হিসেবে এই এলাকায় প্রতিষ্ঠা করার প্রয়াস নিয়েছিলেন। আমরা এসেছি এখন একটা কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আমল চলছে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো পৃথিবীতে এমন কোন সরকার আমরা কোনোদিন দেখিনি বা পৃথিবীর কোন দেশে নাই যেটা কতদিন থাকবে তার কোনো সীমাবদ্ধতা নেই। এই সরকার নিজেও জানেন না তাদের কতদিন থাকতে হবে, আমরাও জানি না এই সরকার কতদিন থাকতে চান বা কতদিন থাকতে পারবে। আমি ডক্টর প্রফেসর ইউনূসের একটা সভায় বলেছিলাম যে অনিশ্চয়তা মানুষকে বিক্ষুব্ধ করে, অনিশ্চয়তা মানুষকে ভীত করে। সে যখন জানে না সে কোথায় যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাবে এবং কিভাবে পৌঁছাবে, কবে পৌঁছাবে, তখন তার মধ্যে অস্থিরতা দেখা যায়। একটা অস্থির জাতি থাকার থেকে না থাকাই ভালো, কারণ অস্থির জাতি সবাই সবাইকে সন্দেহ করে, সবাই রশি দেখলে সাপ মনে করে, সে যে কোনো কিছুতে ভয় পায়, সে আতঙ্কিত হয় এবং অনিশ্চিত যাত্রায় সে দিশেহারা হয়ে যায়। আজকে ইউনূস সরকারের আমলে মনে হচ্ছে আমরা যেন সেরকম একটা দিশেহারা যাত্রা। আমরা জানি না সংস্কার কবে শেষ হবে, আমরা জানি না বিচার কবে শেষ হবে, আমরা জানি না একটা গণতান্ত্রিক আবহে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার কবে আমরা পাবো। আমরা জানি না আমাদের পুলিশ বাহিনী কবে আরো যোগ্যতর হবে। আজ পর্যন্ত শুধুমাত্র আইন শৃঙ্খলা সমস্যা যদি আমাদের একটা বড় সমস্যা হিসেবে বিবেচিত হতো, তাহলে পুলিশ পুনর্গঠনের জন্য যতটুকু কাজ করার দরকার ছিল বর্তমান সরকার তার কিছুই করেনি। 1 বছর অনেক সময় শর্ট কোর্স করিয়ে 3 থেকে 6 মাসের মধ্যে কমপক্ষে প্রতিটা পুলিশের পদে 2টা করে বাহিনী নতুন দেওয়া যেত, সেটা করা হয়নি। সেই শেখ হাসিনার আমলের পুলিশ আগে যে মনোবৃত্তির মাঝামাঝি আছে, তাদের মাথার মধ্যে অর্ধেক দখল করে আছে শেখ হাসিনার আমলের কার্যক্রম, আর অর্ধেক দখল করে আছে এখন গণতান্ত্রিক সমাজে কি করতে হয়। এই জন্য তারাও অনিশ্চিত, তারা বুঝে না তারা ডাইনে যাবে না বাইরে যাবে, তারাও অনিশ্চিত, তারা জানে না এই সরকারকে কতদিন তোয়াজ করতে হবে, এরপরে কাকে তোয়াজ। আপনি যখন জানেন না আপনার মাস্টারকে
আপনি যখন জানেন না আপনি কোথায় যাচ্ছেন, আপনি যখন জানেন না আপনি কবে শুরু করবেন, আপনি যখন জানেন না আপনি কবে পৌঁছাবেন, আপনি এও জানেন না আপনি যেখানে পৌঁছাবেন সে জায়গার নাম কি, সে জায়গায় গেলে কি পাওয়া যাবে। ইউনূস সরকার এই জাতিকে এই ন্যূনতম দিক নির্দেশনা এবং লক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে। আমি বলবো পরিষ্কার কথায়, তারা কিছুই বলেননি। এটা হতে পারে আমরা একটা অন্তর্বর্তীকালীন বোবা সরকারের পাল্লায় পড়েছি। আরো অনেক সমস্যা আছে, আমি সবকিছু বলে এখানে সিলেবাসটা টাইট করে দিতে চাই না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।